করলা পাতা খুবই হিতকারী আমাদের শরীরের পক্ষে। করলা পাতাতে আছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস, বিভিন্ন প্রকার ভিটামিনস, যেমন ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি। করলা পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা করলা পাতার রস করে যদি সকালবেলা খালি পেটে হাফ কাপ করে প্রত্যহ খেতে পারেন তাহলে খুবই উপকার পাবেন। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু খুবই সক্ষম। এটি যে কোনো ধরনের ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করতেও সক্ষম। তাই ক্যান্সারের রোগীরা ওষুধ খাওয়ার সাথে সাথে এটি অবশ্যই খেতে পারেন। বন্ধুরা, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এটি খেলে উপকার পাবেন। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এটি ওজন কমাতে সহায়তা করে, আমাদের হার্ট ভালো রাখে, লিভার ভালো রাখে, রক্তে কোলেস্টেরলের মাত্রা একদমই কমিয়ে দেয়। বন্ধুরা, যাদের খাবারে অরুচি এসে গেছে, খেতে ইচ্ছে করে না, তারা এটি খেলে উপকার পাবেন। এটি খাবারের রুচি বৃদ্ধি করে থাকে। এটি খাবার হজম হতে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই এসব সমস্যা যাদের আছে তারা করলা পাতা রস করে অথবা ভেজে অথবা বড়া তৈরি করে খেলে খুবই উপকার পাবেন। এটিতে যেহেতু ভিটামিন এ আছে তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে সহায়তা করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি সকালবেলা খালি পেটে হাফ কাপ করে করলা পাতার রস প্রত্যেক দিন অন্তত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। বন্ধুরা, যাদের ত্বকের বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন রকম ইনফেকশন হয় ত্বকে, তারা এটি সেবন করার সাথে সাথে যদি রস করে সেই সব ইনফেক্টেড স্থানে এটি লাগাতে পারেন তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন। গায়ে ঘামাচি হলেও কিন্তু এটি খুব কাজ দেয়। বন্ধুরা, ঘামাচির উপরে লাগালেও কিন্তু উপকার পাবেন। এছাড়া যাদের কৃমি রোগ আছে তারা এটি নিয়মিত সেবন করলে তাহলে কৃমি রোগ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, যাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে তারাও খেতে পারেন, তাহলে আপনারা অ্যানিমিয়া বা রক্তাল্পতার হাত থেকে মুক্তি পাবেন। এটি হাড় ক্ষয় নাশ করে থাকে। যাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে তারা এটি নিয়মিত সেবন করতে পারেন। যাদের অ্যালার্জি আছে তারা এটি খেলে কিন্তু উপকার পাবেন। এটি অ্যালার্জি নাশ করতেও সক্ষম। এছাড়া যে কোনো ধরনের রক্ত বিকার কিন্তু নাশ করে থাকে। বন্ধুরা, রক্ত যদি পরিশুদ্ধ থাকে তাহলে আমরা বিভিন্ন রকম রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাই। এছাড়া আমাদের আয়ু কিন্তু দীর্ঘ হয়। তাই আয়ু দীর্ঘ করতে হলে করলা পাতা আপনাদের খেতেই হবে। বন্ধুরা, যাদের শরীরে রোগ জীবাণু ঘন ঘন আক্রমণ করে থাকে তারা এটি খেলে কিন্তু উপকার পাবেন। এটি রোগ জীবাণু ধ্বংস করতে একেবারেই সিদ্ধহস্ত। বন্ধুরা, যারা জন্ডিসে ভুগছেন তারা যদি নিয়মিত করলা পাতার রস খেতে পারেন তাহলে জন্ডিস থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়া যাদের গিটে গিটে ব্যথা হয়, বাত আছে, তারাও কিন্তু এটি খেলে উপকার পাবেন। এটি কিন্তু খুবই উপকারী একটি হার্বস। বন্ধুরা, এর উপকারিতা সম্পর্কে জানলে কিন্তু আপনারা এটিকে সযত্নে বাড়িতে লাগাবেন এবং এর উপকারিতাটা আপনারা গ্রহণ করবেন। যাদের হাইপার টেনশন আছে তারা যদি এটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে হাইপার টেনশন থেকে মুক্তি পাবেন। শরীরে ইনস্ট্যান্ট শক্তি চাইলে এটি কিন্তু রস করে আপনাদের নিয়মিত খেতেই হবে। বন্ধুরা, এছাড়া যাদের প্রচণ্ড পরিমাণে মাথাতে যন্ত্রণা হয় তারা এটি বেটে তার প্রলেপ যদি কপালে দিয়ে রাখতে পারেন তাহলে প্রচণ্ড মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এবং যাদের মুখের ভিতরে ইনফেকশন হয়, মুখের ছাল উঠে যায়, তারা এই পাতার রস করে সেই স্থানে যদি দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ প্রত্যেক দিন তাহলে মুখের ছাল ওঠার থেকে রক্ষা পাবেন। কোনো সময় দেখা যায় মুখের ছাল উঠলে সেই স্থানে ক্যান্সার অবধি হয়ে যায় এবং এর থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই পাতাটির সাহায্যে। এই পাতাটির অভাব ঘটলে
এই করলার রস দিলেও কিন্তু আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা, আমরা করলা পাতা বিভিন্ন রকমভাবে খেতে পারি, জুস করে, করলা পাতার বড়া করে, বিভিন্ন রকমভাবে রান্নাতে দিয়ে। তো বন্ধুরা, আমি বলবো জুস করে খেলে কিন্তু উপকারটা বেশি পাওয়া যাবে। আর যাদের করলা পাতা খেতে একদমই ইচ্ছে করে না, প্রচণ্ড তেতো লাগে, তারা করলা পাতার বড়া করে খাবেন। সামান্য বেসন, একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু হলুদ, একটু নুন মিশিয়ে যদি একটু জল দেবেন তার মধ্যে, এবং যে কোনো ভোজ্য তেলে ছোট ছোট ফুলুলির আকারে বড়া করে এটি খেতে পারেন। তাহলে তিতা কম লাগবে এবং উপকারটাও পাবেন। তবে যারা জুস করে খেতে পারেন তারা সবচেয়ে বেশি উপকার পাবেন বন্ধুরা। তবে সকলের ক্ষেত্রে কিন্তু এটি খাওয়া একেবারেই হিতকারী নয়। যেমন প্রেগনেন্ট মহিলারা কিন্তু এটি কখনোই খাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন বন্ধুরা। এবং ছোট শিশুদের এটি কখনোই খাওয়াবেন না, ছোট শিশুদের ক্ষেত্রে কিন্তু এটি ক্ষতি করে থাকে। এছাড়া যাদের অ্যালার্জি আছে করলা পাতাতে বা করলাতে, তারা এটি কখনোই খাবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। নমস্কার।